যেহেতু সীমান্ত খুব উত্তেজনা মুহূর্ত, এই মুহূর্তে আমাদের ৫৭তম সম্ভবত ৪ দিনের দিল্লিতে বৈঠক চলতেছে বিএসএফ এবং বিজিবির মধ্যকার। তো এই জিনিসটা অত্যন্ত একটা সেন্সিটিভ ইস্যু এবং এটাতে আসলে আমাদের একটা গ্রাম্যটা প্রবাদ আছে না যে জিকে মেরে বউকে শিখানো। এখানে আসলে আপনি কিন্তু খেয়াল করে থাকবেন আমাদের বিজেপির মুভমেন্টটা কোন দিকে। আমাদের বিজেপি কিন্তু প্রত্যেকটা সীমান্ত বেশি মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু একটা ফায়ারিং পজিশন আছে এবং একপাক্ষিক আপনি যদি একটা সিঙ্গেল ন্যাস থেকে দেখেন তাহলে জিনিসটাকে আপনি রিড করতে খুব কষ্ট হবে, কারণ অনুপ্রবেশ কিন্তু বাংলাদেশ থেকে হয়, এটা আপনি পুরোপুরি অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশ থেকে খুব কম পরিমাণ হলেও অনুপ্রবেশ হয়, এখানে চোরাচালান হয়, এখানে ড্রাগ ডিলিং হয়, সবকিছুই হয়। শুধু বাংলাদেশেই হয় না না, বাংলাদেশে না, দুই পাশেই হয়, আমি সেটাই বলতেছি। দুই পাশে হয়, এ পাশ থেকেও যায়, ও পাশ থেকেও আসে, দুইটাই হয়। তো এখন এই জিনিসটা হচ্ছে ধরেন এটা যেহেতু ওই পাশের লোকজন মারা গেছে কবে? না, আমি এটাকে ডিফেন্ড করতেছি না, ওই পাশের লোক মারা যায় না। এই কারণে হচ্ছে কি আমাদের যেহেতু এখান থেকে ফায়ারিং পজিশন রেডি করা হচ্ছে, আপনি খেয়াল করে থাকেন এখানে যতক্ষণ পর্যন্ত তাদের ল্যান্ডে আছে, এই যে এখনো পর্যন্ত আমি রিপোর্টে দেখলাম 10 জন মানুষের খোলা আকাশের নিচে এরকম নিউজ করতেছে, তো ওখানে যতক্ষণ ওদের পজিশন আছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজিবির কিছু করার নাই। যখন নো ম্যান্স ল্যান্ডে আসে তখন এটা নিয়ে পতাকা বৈঠক হয়। তো যখন আপনি এখান থেকে জোরপূর্বক পুশব্যাক করার চেষ্টা করেন তখন আপনি কি করবেন? আমাদের সামনে কিন্তু দুইটা বাস্তবতা আসতেছে। একটা বাস্তবতা হচ্ছে কি আপনি যদি এটাকে টলারেট করেন তাহলে আমাদের সামনে আরেকটা রোহিঙ্গা বাস্তবতা আসবে, আর যদি আপনি এটাতে খুব স্ট্রিক্টলি ওয়েতে থাকেন তাহলে হচ্ছে কি এটাকে আপনি ঠেকাতে পারবেন। সুতরাং আমি মনে করি যে এখানে আসলে কিছু ডিপ্লোম্যাটিক মেসেজ দেওয়ার জন্য এটাই তো। আচ্ছা, সেটা আরেক আলোচনা, আমরা ডিপ্লোম্যাটিক মেসেজ দেওয়ার জন্য অলরেডি কিন্তু অতিরিক্ত মোতায়েন করা হচ্ছে এখনো। কিন্তু আমি নিউজে দেখলাম নওগাঁ, লালমনিরহাটে এখানে উত্তেজনা পরিবেশ চলতেছে। গতকাল সারা রাত সাতক্ষীরাতে এরকম হয়েছে এবং সেখানে আমি আরেকটা বিবিসি বাংলা একটা রিপোর্টে দেখলাম ১১৬টা মোর্চা রয়েছে ৪,০০০ কিলোমিটারের মধ্যে, প্রতিটা মোর্চা মাত্র ৫ কিলোমিটার কভার করে, বিশাল বড়। এই এতগুলো বিষয়ে পুশিনের ঘটনা ঘটছে এবং ওখানকার ওই দেশের এখন যিনি মুখ্যমন্ত্রী ওই পাশের তিনি বলছেন যে ৫,০০০ মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে বলছেন তিনি। আবার এদিক দিয়ে আমরা দেখলাম যে সরকারের কোন জায়গায় মানে হাই কমিশনারকে ডেকে জিজ্ঞেস করা হয় নাই, এখন হাই কমিশন নাই, বারবার তো হাই কমিশন তাকে এরকম আনুষ্ঠানিক কোনো বক্তব্য একটা দিক। আচ্ছা, এটা আরেক দিনের আলোচনা। আমরা যেহেতু আর থার্ড বিষয় হচ্ছে কি আপনি এই মুহূর্তে ওই নির্বাচন নিয়ে বিষয়টা আলাপ উঠালেন, যে স্থানীয় সরকার নির্বাচনে আমার এখানে একটা আর্গুমেন্টের জায়গা আছে। দেখুন, এই ব্যাপারটা যদি ধরেন আমাদের এবারে যে সর্বশেষ ১২ ফেব্রুয়ারি যে ইলেকশনটা হলো, সেই ১২ ফেব্রুয়ারি ইলেকশনে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, তাই না? এখন এখানে কিন্তু আলাপটা ধরেন আপনি যে প্রশ্নটা সিফাতকে করলেন, ধরেন সে আওয়ামী সমর্থক, তার কোনো ফৌজদারি অপরাধ নেই, তাহলে আপনি কি তাহলে তাকে ইলেকশন থেকে বঞ্চিত করতে পারবেন? যে কোনো ইলেকশনে সে যদি তার নিজে স্বতন্ত্র ইলেকশন করে, কারণ স্বতন্ত্র ইলেকশন যে কেউ করতে পারে, আমি আপনি যে কেউ করতে পারি। ইভেন আপনি নিশ্চয় মনে আছে গোবিন্দ প্রামাণিক, তিনি হিন্দু মহাসচিব জোটের একটা সভাপতি, কিংবা তিনি আমি সমর্থক, তিনি ইলেকশন করেছেন। তো স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনি ধরেন এরকম কোনো মানুষ আপনি যদি ইলেকশন করেন, ধরেন তিনি প্রাইমারি স্কুল রিটায়ারমেন্ট টিচার সে ফর এক্সাম্পল, বা উনি আমি সমর্থক, আমি মুজিবকে লালন করে কথার কথা করতেই পারে, কিন্তু তিনি কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত না, কোনো ফৌজদারি অপরাধের সাথে জড়িত না থাকে। আর যেহেতু আবার স্থানীয় নির্বাচনটা প্রতীক মার্কা থাকতেছে না, সুতরাং যে কেউ মার্কা ইলেকশন করতে পারে। ইভেন সেখানে আপনি ধরেন বিএনপির যদি ৫ জন ইলেকশন করতে পারে, আপনি বাধাদার কেউ নাই। জামাতে যদি 5 জন করতে পারে, এনসিপি যদি করতে পারে, আপনি বাধাদার কেউ বাধাদার নাই। ইভেন আপনার নিজের দলের লোক আপনার বাধাদার সে আইনটা নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলি, আমি জানার জন্য, এটা আমি বলতেছি না, আমি জাস্ট জানার জন্য, সেই ক্ষেত্রে সে ব্যক্তিটাকে আপনি কিভাবে বাধা দিবেন? আপনি যদি বাধা দেন তাহলে আপনার একটা ফেসিজম ক্রাইম করবেন, কারণ আপনি যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে তাহলে আপনি তাকে ইলেকশন কিভাবে বাধা করবেন? সে আমি সমর্থক। এখন আওয়ামী লীগের ধরেন কথার কথা 2 কোটি ভোটার আছে, এখন 2 কোটি ভোটার তো 2 কোটি মানুষ তার ফৌজদারি অপরাধী না, সমর্থক আছে। তো তাহলে এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তো এটাকে হ্যান্ডেল করার জন্য রাষ্ট্রের কোনো, এটাই আমি মনে করি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে আমি আজকে ডক্টর জাহিদুর রহমানের এই বক্তব্যটাও দেখলাম, নিউজও দেখলাম, উনি আসলে এটাকেই সম্ভবত মিন করার চেষ্টা করছেন এবং এটা উত্তর আমার কাছেও নয়, আপনাদের কাছে থাকলে নিশ্চয় আপনারা আমার 2 আলোচকের কাছে থাকলেও ওনারা বলতে পারেন।